নতুন পেজ খুলেছেন, সেই পেজে লাইক ফলোয়ার থাকবে না, এটা আমরা সবাই জানি। সেই পেজটি যদি আপনি দ্রুত রান করাতে চান, অর্থাৎ অ্যাডের মাধ্যমে যদি আপনি সেই পেজটিকে দ্রুত গ্রো করতে চান, তাহলে আপনি কি করবেন? এজন্য নতুন পেজগুলোর জন্য ফেসবুক একটি স্টেপ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রান অ্যাড। সেই অ্যাডের মাধ্যমে আপনার পেজটিকে আপনি দ্রুত গ্রো করে নিতে পারেন, অর্থাৎ দ্রুত আপনার পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। এজন্য পেজ খোলার পরে ফেসবুক অবশ্যই আপনাকে একটি নোটিফিকেশান দেবে। সেখানে আপনাকে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তো এই নোটিফিকেশানে চলে যাব। এখানে এসে এখানে যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশানটি যদি আপনার পেজে চলে আসে, তাহলে আপনি অ্যাডের মাধ্যমে আপনার পেজটিকে আপনি রান করাতে পারবেন। তো কিভাবে আপনি আপনার নতুন পেজটিকে অ্যাড রান করাবেন সেটা আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এবার আমি এই নোটিফিকেশানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রান এ পেজ লাইক অ্যাড, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নতুন পেজ খুলে এই অপশনগুলো আপনাদের কাছে বড়ই অবাক করা একটি বিষয় মনে হবে। এখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সবুজ লেখাটায় স্টার্ট অ্যাথেন্টিকেশন, এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটি জিনিস দেখিয়ে দিই। সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন রয়েছে, পিপল ইউ চুজ থট টার্গেটিং পিপল ইন ইয়োর লোকাল এরিয়া। আপনার পেজটিকে আপনি কোথায় রান করাতে চান? আপনি যদি আপনার পেজটিকে আপনার লোকাল এরিয়ায় রান করাতে চান, তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর আপনার পছন্দের কোনো এলাকায় যদি রান করাতে চান, টার্গেটিং এলাকা, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এবার এখান থেকে নিচে আসি। এখানে এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না, এবং নতুন পেজ খোলার পরে অনেকের মধ্যে অনেক ভাবনা তৈরি হয়। সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুটগেট অ্যান্ড ডিউরেশন। এই লেখাগুলো দেখে অনেকেই মনে করেন যে এখানে 1.4K অথবা 2.7K হলে হয়তো আমি এখানে 123 টাকা পেয়ে যাব, বা অনেকে অনেক কিছু ভেবে থাকেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বুটগেট এস্টিমেট ভ্যাট ডেলি, মানে এই লেখাগুলো নতুনরা আপনারা হয়তো মনে করবেন এত লাইক হলে হয়তো আমি 123 টাকা পেয়ে যাব, বা অনেক কিছুই ভেবে থাকেন। তো সব বিষয় থাক, আমি আপনাদের মেন বিষয়টি ক্লিয়ার করে দিই। এখানে যে দেখতে পাচ্ছেন যে 123 টাকা, এখন আপনি আপনার পেজটি কতদিনের জন্য রান করাতে চান, মানে কতদিন আপনি অ্যাডটা চালাবেন। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ডেলি বুটগেট। আপনি যদি আপনার পেজটি প্রতিদিন রান করাতে চান, প্রতিদিনের জন্য আপনার এখানে 140 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে, এবং ফেসবুক আপনার পেজটিকে 1.4K অথবা 2.7K মানুষের কাছে পৌঁছে দেবে। এখান থেকে যদি আপনি আরও টাকা বাড়াতে চান, ধরুন আমি 500 টাকা বাড়ালাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 7.3K অথবা 14K অর্থাৎ 14,000 মানুষের কাছে ফেসবুক কিন্তু আপনার পেজটিকে পাঠিয়ে দেবে, তুলে ধরবে। এটাকে আপনি 10,000 টাকা পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন প্রতিদিনের জন্য। প্রতিদিন আপনি 10,000 টাকার অ্যাড চালান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 29K অথবা 54K মানুষের কাছে আপনার পেজটি ফেসবুক ইমপ্রেশন করবে, অর্থাৎ মানুষের কাছে ছড়িয়ে দেবে। হয়তো আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে এখন বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি এবার নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি। যদি আপনি এই অ্যাডটা কন্টিনিউয়াসলি চালাতে চান, তাহলে এখানে এটা সবুজ অপশনটাই থাকবে। আর যদি আপনি একদিন চালিয়ে সেটা বন্ধ করে দিতে চান, তাহলে চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড এই অপশনে ক্লিক করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে টাকাটা এখানে দেবেন, এই টাকাটা কীভাবে দেবেন, এজন্য পেমেন্ট ডিটেলসে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। আপনি কিসের মাধ্যমে ফেসবুককে টাকাটা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা কার্ড। তারপর এখানে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কার্ডগুলোর মাধ্যমে আপনি ফেসবুককে টাকা পেমেন্ট করতে পারবেন। তারপরে যদি এখানে আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে, এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে আই হ্যাভে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে এসে দেখতে পাচ্ছেন কার্ড ডিটেলস। তো এখানে কার্ড ডিটেলসে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড, কার্ডের নামটা দিয়ে দিতে হবে। এখানে কার্ড নাম্বার, এখানে তারিখ এবং সালটা দিতে হবে।
এখানে CVV দিয়ে দিতে হবে। তারপরে এখানে সেভে ক্লিক করে দিলেই আপনার অ্যাডটি চালু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি না এখনও, আরও একটু কাজ রয়েছে। এবারে আমরা স্টার্ট অ্যাথেন্টিকেশনে চলে যাব। এখানে কি বলছে দেখা যাক। তো এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনি যে দেশে বসবাস করেন এখানে আপনার দেশের কোড নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ, আমি BD এটা দিয়ে দেবো। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনি ভাষাটা সিলেক্ট করে দিতে পারবেন, আপনি যে ভাষা বুঝেন বা যে দেশে বসবাস করেন। আমি ইংলিশ US সিলেক্ট করে দিয়েছি। এবার নেক্সটে ক্লিক করলেই আমার অ্যাড রানিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।